বর্তমানে পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং আগের মতো ভারতের উপর আমদানির জন্য পুরোপুরি নির্ভরশীল নয়। পেঁয়াজ উৎপাদনে এবার বাজিমাত করেছে বাংলাদেশ। নিজেদের উৎপাদিত পেঁয়াজে চাহিদা মিটিয়ে শেষ হচ্ছে মৌসুম। আমদানি হয়নি বললেই চলে। ভালো দাম পাওয়ায় কৃষকরা ঝুঁকেছেন উৎপাদনে। অন্যদিকে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে না পেরে কতটা দিশেহারা ভারতীয় কৃষক আর কতটা লাভবান বাংলাদেশের কৃষকরা তা জানাবো আমাদের সহকর্মী হোসনে মোবারক মিলনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ভারতের গণমাধ্যমগুলো যখন পেঁয়াজের দাম না পাওয়ায় রাস্তায় ফেলে দেওয়া বস্তায় পচা কিংবা কৃষকের কান্নার খবর দিচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের কৃষকের মুখে স্বস্তির হাসি। আর এই সব মিলে হইলে আপনারা খুশি? খুশি, আপনাদের অসন্তুষ্টি থাকে না? আমরা খুশি। রপ্তানিতে বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল ভারত। এবার পেঁয়াজ নিয়ে বিপাকে তারা, আর বাংলাদেশের মানুষ খুশি দেশের পেঁয়াজ খেতে পেরে। মনে করেন ইন্ডিয়ান পিস আমরা কি করবো, বাংলাদেশে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ আছে। আমাদের কৃষকরা যে পরিমাণে পেঁয়াজ লাগাইছে, ইনশাল্লাহ ইন্ডিয়ান পিস আমাদের লাগবে না। দাদা করে পিস দাদারাই খাগা। দেশীয় উৎপাদন বেড়েছে 2024-25 অর্থ বছরে প্রায় 4.26 মিলিয়ন টন এবং বছর জুড়ে চাষাবাদের ফলে আমদানির প্রয়োজনীয়তা অনেক কমেছে, যা স্থানীয় কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে। শুধু কি তাই, পেঁয়াজ উৎপাদনের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা গোপালগঞ্জ এবার পেঁয়াজ চাষ বাড়িয়েছে। গত 2024-25 অর্থ বছরে 2934 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। এবছর সেখানে 3516 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই